চিকেন চিকেন কি 2 পিস দেওয়া হচ্ছে? হ্যাঁ 2 পিস দেওয়া হচ্ছে। বাহ। আর এর সাথে আছে স্যালাড এবং পাপড়, সবের শেষে পাপড়। এই টোটালটা রেডি করে পড়ছে মাত্র 80 টাকা। নমস্কার সুপ্রিয় দর্শক, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রয়েছি আমার প্রাণের শহর বর্ধমানে। আজকে একটা নতুন হোটেলের সন্ধান আপনাদেরকে দেব। সেখানে 3 বেলায় কিন্তু নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আর দামটা কিন্তু অনেকই স্বল্প। তাই বেশি দেরি না করে চলুন হোটেলের ভেতরে যাই এবং হোটেলের যিনি ওনার আছেন তিনি কিন্তু একজন ভদ্র মহিলা, তো তার সাথে কথা বলবো এবং হোটেলের কতদিন বয়স হলো, কি কি খাবার পাওয়া যায়, ঠিকানা কোথায়, সমস্ত কিছু তথ্য কিন্তু এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার। ঠিক যেমনটা আপনাদের বলেছিলাম, বর্ধমান শহরের নতুন একটি খাবারের হোটেলের সন্ধান আপনাদের সামনে নিয়ে আসবো। ঠিক তেমনই আমন্ত্রণ এই হোটেলটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। দিদি, আপনার শুভ নামটা বলবেন? মামুনি শীল। কতদিন হলো দোকানের বয়স? 2 দিন। মাত্র 2 দিন? মাত্র 2 দিন। মানে কালকে খুলেছেন এই আজকে? হ্যাঁ, কাল খুলেছে, আজকে খুলেছে। সবার প্রথম ইউটিউবার আমি তাহলে? হ্যাঁ, আপনি। আচ্ছা আচ্ছা, তো আজকে কি কি মেনু করেছেন? আজকে মেনুতে আছে স্যালাড আছে, ভেন্ডি আলু ভাজা আছে। আচ্ছা, ভেতরে আছে। আচ্ছা, ভেতরে আছে। আর বাঁধাকপি তরকারি আছে, এঁচড় আলু আছে। আচ্ছা, ডাল আছে টমেটো মে, কাতলা মাছ কালিয়া আছে, চিকেন দেখতেই পাচ্ছেন, চিকেন আছে, চাটনি আছে, প্লাস এখানে পাপড়টা ভাজা আছে। পাপড়টা ভাজা আছে। ডিমের অমলেট হবে। ডিমের অমলেট। আর এখানে ভাত বসেছে? এখানে আবার ভাত বসেছে, ভাত করাও আছে। আচ্ছা আচ্ছা। প্রথম দিন কত কেজি চালের ভাত করেছিলেন? প্রথম দিন 2.5 কিলো। আর আজকে? আজকে 3.5 কিলো। 3.5 কিলো, মানে 1 কেজি বেড়েছে। হ্যাঁ, 1 কেজি বেড়েছে, মানে আস্তে আস্তে আপনার বাড়ছে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা, ভেজ থালির কেমন দাম নিচ্ছেন? ভেজ থালি 50 টাকা। আর চিকেন থালি? চিকেন থালি 110 টাকা। চিকেন থালিটা মনে হয় 80 টাকা লেখা আছে। হ্যাঁ, চিকেন থালিটা 80 টাকা। বুঝতে পেরেছি। মটন থালি 110 টাকা। মটন থালি 110 টাকা। আপনাদের আমন্ত্রণ স্পেশাল একটা থালি আছে, দেখাই যাচ্ছে 170 টাকা। তো একদমই নতুন, মাত্র 2 দিন হয়েছে। তো আমরা এবার খাবার দাবার নেব, খাবার দাবার নিয়ে তার কোয়ালিটি বিচার করব কেমন কি। আচ্ছা, আপনারা যে কোনো অনুষ্ঠানে কি খাবার সাপ্লাই দিতে পারবেন? হ্যাঁ, পারবো। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 7001924831। আচ্ছা, এইটা কি আরেকটাও নাম্বার দেওয়া আছে? আরেকটাও নাম্বার দেওয়া আছে, ওই দুটোতে WhatsApp করলে পাওয়া যাবে। বর্ধমানের শিবাজির সঙ্গে এই দিকটা চলে যাচ্ছে বাদামতলা, আর এই দিকটা চলে যাচ্ছে কিন্তু আপনার কালনাগি। আপনারা যদি বর্ধমান স্টেশন থেকে আসেন, বর্ধমান স্টেশন থেকে কিন্তু বাদামতলা হয়ে কিন্তু এই ভেতর দিকে আপনাদের আসতে হবে। তো নতুন দোকান, ব্যবসাদারও নতুন, তাই একটু হকচকিয়ে যাচ্ছে এই যা। তো আপনারা আসুন, ভালোবাসা দিন। আমার জন্য একটা চিকেন থালি হোক, আমি খেয়ে বর্ণনা দেবো কেমন, এবং আপনাদের সামনে অনেস্ট রিভিউ দেবো। বর্ধমানে এই প্রথমবার আমন্ত্রণ মামুনিদির এই হোটেল, আপনারা প্রত্যেকেই আসবেন, এই আশা রাখি। মিনিকেট চাল তো? একদম মিনিকেট চাল। আচ্ছা, পরে ভাত নিলে কি এক্সট্রা পয়সা নিচ্ছেন? না, পরে ভাতে এক্সট্রা ভাত। কেউ যদি 1 কেজি চালও খায় তাকেও? হ্যাঁ, সেটাও দেওয়া হবে। ভাত চলে গেল, সাথে ভাজা আছে। আচ্ছা, এই ভাজা কি প্রত্যেকদিন চেঞ্জ হবে? হ্যাঁ, প্রত্যেকদিন চেঞ্জ হবে। আলু ভেন্ডি ভাজা চলে গেল, সাথে এবার তরকারি আসবে। তরকারিতে যেমন বলা হয়েছিল। আচ্ছা, ডালও করা হচ্ছে তো? হ্যাঁ, ডালও করা হচ্ছে। কি ডাল? মুসুরির ডাল। আজকে মুসুরির ডাল হয়েছে। প্রত্যেকদিন ডাল চেঞ্জ হবে? প্রত্যেকদিন চেঞ্জ হবে। আর তরকারিও তো প্রত্যেকদিন চেঞ্জ হবে? হ্যাঁ, প্রত্যেকদিন। চলে গেল ডাল, এবার আসবে আলু এঁচড়ের তরকারি। সব কিন্তু সুন্দর প্লেটে কিন্তু সার্ভ করা হচ্ছে, এমনটা নয় যে পাতার মধ্যে একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কি বাঁধাকপি? এটা বাঁধাকপি গেল। আচ্ছা, এটা চাটনি যাচ্ছে। এটা চাটনি। এইটা নিলে 50 টাকা ভেজ, এটা নিলে 50 টাকা। এরপর কেউ যদি এর সাথে চিকেন আপনারা অ্যাড করেন তাহলে 80 টাকা চিকেনের পড়বে। আমি মাছটা ঠিক নেবো না, আমি চিকেন দিয়েই খাবো। আর কাতলা মাছ যদি এক্সট্রা নেন, একটা কাতলা বড় সাইজ নিলে 40 টাকা, আর বাটা মাছ নিলে 25 টাকা 35 টাকা মাছের পিস অনুযায়ী। চিকেন কি 2 পিস দেওয়া হচ্ছে? হ্যাঁ, 2 পিস দেওয়া হচ্ছে। বাহ। আর এর সাথে আছে স্যালাড
এবং পাপড়, সবের শেষে পাপড়। এই টোটালটা রেডি করে পড়ছে মাত্র 80 টাকা। তো আমরা এই মুহূর্তে বসে রয়েছি বর্ধমান শহরের বাদামতলার আমন্ত্রণ হোটেল। মাত্র 2 দিন বয়স, রং চং দেখেই বুঝতে পারছেন। আর উপরে ক্যামেরাটাকে একটু খুলতে বলবো, এত সুন্দর কিন্তু ওয়েল ফার্নিশড করা রয়েছে, সামনে পাখা মাথার উপরে। তো এই যে থালিটা আমি নিয়েছি, এই থালিটার দাম পড়ছে মাত্র 80 টাকা। আপনারা বিশ্বাস করতে পারবেন না কত রকমের আইটেম আছে, একটু দেখাতে বলবো, ক্যামেরাম্যানকে এগিয়ে আসতে বলবো। ভাত আছে, স্যালাড আছে 2 রকম, 3 রকম ভাজা, 4 ডাল, 5 আলু এঁচড়ের তরকারি, 6 বাঁধাকপি, 7 চিকেন, 8 পাপড়, 9 হচ্ছে আপনার চাটনি, আর 10 নম্বর হচ্ছে আপনার স্যালাড। সব মিলে 8-10 রকমের কিন্তু আইটেম রয়েছে, মাত্র কিন্তু 80 টাকা। তো এবার খেয়ে দিয়ে বলবো, দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে। এবার খেয়ে দিয়ে বলবো এই খাবারগুলোর কোয়ালিটি কেমন। একদম পরিচ্ছন্ন হোটেল, হোটেলটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। 2 জন মহিলাই কিন্তু এই হোটেলটা চালাচ্ছেন। মামুনিদি এই হোটেলের মালকিন এবং তার সাথে তার একজন সহযোগী রয়েছেন, তারা 2 জন মিলেই কিন্তু এই হোটেলটা চালাচ্ছেন। তো সত্যি কথা বলতে অসাধারণ। স্যালাড দিয়ে শুরু করি। প্রথমেই আছে আলু ভেন্ডি ভাজা, বেশ ভালো। তবে এই ভাজা কিন্তু প্রত্যেকদিন চেঞ্জ হবে। আজকে যেমন আলু ভেন্ডি হয়েছে, কোনোদিন আলু ভাজা হবে, কোনোদিন অন্য কিছু হবে। কোয়ালিটি ভালো। পরে ভাত নিলে কোনো এক্সট্রা কিন্তু চার্জেস নেই। তো আলু ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হলো, এবারে খাবো বাঁধাকপি দিয়ে। এই হচ্ছে বাঁধাকপি, আলু, মটরশুঁটি, ধনেপাতা সব দিয়ে কিন্তু বাঁধাকপি করা হয়েছে। বাঁধাকপি দিয়ে খাবো। বেশ ভালো। টমেটো দেওয়া হয়েছে বলে একটু টক টক ফ্লেভারটা আসছে। আর দ্বিতীয় কথা কি বলুন তো, ঝালের পরিমাণ একদম ঠিকঠাক, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভালোভাবে খেতে পারে। তো ভাতের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি, প্রথমবারে যে পরিমাণে ভাত দেওয়া হয়েছে একদম ঠিকঠাক। এবারে এই ডালটা খাবো, টমেটো দিয়ে ডাল করা হয়েছে, তার সাথে আছে আলু এঁচড়ের তরকারি। সিজনালি কিন্তু তরকারিগুলো কিন্তু আপনারা পাবেন, যেরকম যে সিজনে যেরকম তরকারি আসবে সেরকমই পাবেন। এই হচ্ছে এঁচড়। গরম মশলার খুব সুন্দর একটা গান আসছে। আর সব রান্নাগুলো কিন্তু একদম কষা কষা রান্না করা হয়েছে। খাবার টাবার খেয়েই মনে হচ্ছে কিন্তু রান্নার হাত বেশ ভালো রান্নার হাত। এঁচড়ের তরকারিতে কিন্তু এরকম ছোট ছোট আলু ইউজ করা হয়েছে, ছোট আলু যেগুলো, খাবারটা কিন্তু বেশ ভালো লাগছে। তো সমস্ত ভেজ থালির যে আইটেম গুলো ছিল সবকিছু খেলাম, একদম ঠিকঠাক, কোয়ালিটি একদম মেনটেন করেছেন। যদি রান্নাগুলোতে 10-এর মধ্যে মার্ক দিতে হয়, নাম্বারিং করতে হয়, 10-এ Y+ কিন্তু পাবেই। আর এই রকম আছে চিকেন, একদম কষা কষা 2 পিস দেওয়া হয়েছে। কোনো কিন্তু গ্রেভি করা হয়েছে, কোনো ঝোল নেই। এবং তার সাথে কিন্তু আলু ইউজ করছেন না, এখানে কিন্তু আলু ইউজ করছেন না, কারণ অনেক ধরনের তরকারি দেওয়া হচ্ছে তো। এবং পরিমাণটাও কিন্তু একদম ভর্তি। অন্যান্য সব হোটেলগুলোর মতো নয় যে ধরুন থাকার মধ্যে অল্প একটু দিয়ে দিল, সেটা না। এরকম বাটি ইউজ করা হচ্ছে, বাটি ভরে ভরে কিন্তু তরকারি দেওয়া হচ্ছে। আর রান্না সব বাটা মশলায় রান্না। এই হচ্ছে চিকেন, প্রায় এক একটা পিসের ওয়েটই হবে কিন্তু 50 থেকে 60 গ্রাম। একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না, কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সমস্ত তরকারি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। শেষ পাতে আছে চাটনি, টমেটোর চাটনি, সাথে আছে পাপড়। কিভাবে খেতে হয় আপনারা প্রত্যেকেই জানেন। আমি তো চেটে পুটে সব পেয়েছি, খাবারের কোয়ালিটিও বেশ ভালো। ভিডিওটা আপনারা দেখুন আর বলুন আপনারা কবে আসছেন আমন্ত্রণের এই সুন্দর সুন্দর রেসিপি।
তো আপনার হোটেলের সমস্ত খাবারই খেয়ে দেখলাম, চেখে দেখলাম, একদম কোয়ালিটি দুর্দান্ত। তো হোটেলের বয়স মাত্র 2 দিন, আগামী 1 মাসের ভেতরে যারা এই ভিডিওটা দেখছেন বর্ধমানবাসীর সবাই আপনার ওই হোটেলে আসুক, আর আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি কামনা করি, উত্তর শ্রীবৃদ্ধি হোক। বর্ধমানবাসীর উদ্দেশ্যে কিছু বলার? বর্ধমানবাসীকে একটাই বলার উদ্দেশ্য, সবাই একবার করে আমার দোকানে এসে একবার করে ভিজিট করে একবার খেয়ে দেখুন কেমন লাগছে খাবার, তারপরে আপনারা বলবেন আমাকে। ভিডিও দেখে বিচার করবেন না, আপনারা আসুন এসে খেয়ে বিচার করুন। তো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।